এখন আমি ঢুকছি মেইন জঙ্গলের মধ্যে, ছাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। আমরা এখন রয়েছে কিন্তু জঙ্গলের মিডিল পোর্শনে। আমরা এসে গেছি কিন্তু হোটেলে, স্টপ বাই জোন। আমি অনলাইন বুকিং করে নিয়েছিলাম। অনলাইন বুকিং না করলে আজকে এসে হয়তো টিকিট পেয়ে যেতাম, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু টিকিট পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। উঠে পড়েছি মোষের গাড়িতে, সারের গাড়ি না, মোষের গাড়ি। আমি আর উপরে যাইনি, ওয়াচ টাওয়ারে মারাত্মক লেভেলের ভিড় ছিল। এই দেখো, গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভ্র ফ্রম কলকাতা। ডুয়ার্স ট্যুর সিরিজে নতুন একটা ডেতে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে 3টে দিন হলো বাড়ি থেকে বেরিয়েছি। আজকে কিন্তু আমাদের প্রথম জঙ্গল সাফারি হতে চলেছে। 9টা থেকে সাফারি চালু হবে আমাদের। তো এখন বেজে গেছে 8:30। এখনো রয়েছি হোটেলে। হোটেল থেকে বেশি দূর না, সাফারি কাউন্টারটা হোটেল থেকে মাত্র 150 মিটারের মতো রাস্তা, তো বেশি দূর না। তো 9টা থেকে 10:30 পর্যন্ত ঘোরাবে। এখন আমরা যাচ্ছি ছাপড়ামারি ওয়াচ টাওয়ার। আজকে কিন্তু আমরা একটা জঙ্গল সাফারি করব না, দুটো করব। এখন একটা করছি, আবার বিকালে আরেকটা করব। চলো বিকালেরটা পরে তোমাদেরকে বলবো যে কোথা থেকে করছি। বাবা, বাচ্চাটা পড়ে গেল রে। যাই হোক, সকালে যেটা করছি সেটা হচ্ছে মূর্তি থেকে, আর বিকালে যেটা করব সেটা লাটাগুড়ি থেকে। বিকালের কথাটা বিকালেই বলবো। চলো তাহলে শুরু করা যাক আজকে সুন্দর দিনটা। তো বেরিয়ে পড়লাম হোটেল থেকে। এখান থেকে খুব একটা দূর না, এখান থেকে তোমাদেরকে বললাম যে 150 মিটারের মতো দূরত্বে রয়েছে কিন্তু সাফারি কাউন্টার। আর পাশেই রয়েছে কিন্তু ওই ট্রি হাউস, তারপরে টেন্ট রাখা রয়েছে, সেখানেও কিন্তু তোমরা থাকতে পারো। আর অনেক রিসোর্ট রয়েছে এই গলিটার ভেতর। অনেক রিসোর্ট রয়েছে, একটা দুটো না, অনেকগুলো রয়েছে। এই দেখো একটা সুন্দর রিসোর্ট পাশে। তো গাইজ এসে গেছি কিন্তু কাউন্টারে। এটা হচ্ছে কাউন্টার মূর্তি বিট কার সাফারি নাম। আর আমরা যে রাস্তা দিয়ে আসলাম সেটা হচ্ছে এই রাস্তাটা দিয়ে আসলাম। এখন যে রোড দিয়ে যাচ্ছি, গতকালে কিন্তু এই রোডটা দিয়ে গেছিলাম। চালসা হয়ে কিন্তু সেই ঘুরে ঘুরে যেতে হবে ছাপড়াবাড়ি জঙ্গলটায়। তো সেই রাস্তায় গতকালকে রাস্তা, সেই জন্য খুব একটা দেখাচ্ছি না তোমাদেরকে। জঙ্গলের ভিতরে ঢুকে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চলো। চুলের মারাত্মক অবস্থা হয়ে গেছে। এখন আমরা এসে গেছি কিন্তু চালসা বলে জায়গাটা। গতকালকে কিন্তু এই জায়গা থেকেই গেছিলাম আমি, আর আজকেও কিন্তু এই জায়গাটা চলে আসলাম। ওই পাশে ব্রিজটা ভাঙা রয়েছে, সেই জন্য এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। হ্যাঁ, এই রাস্তা। তো গাইজ এখানে এসে কালকে জিজ্ঞাসা করেছিলাম যে কোন দিক থেকে যাব আমি যদি সাফারি করতে হয়। তার উল্টো দিকে রাস্তাটা কিন্তু ঢুকে পড়লাম। এখন ক্রস করছি আমরা সুন্দর একটা ট্রেন লাইন। তো গাইজ এখন আমি ঢুকছি মেইন জঙ্গলের মধ্যে, ছাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এই যে আমাদের গাড়ি, আর এখানে একটু সাইন করতে হলো। এই দেখো জঙ্গলের রাস্তা, আর এই যে বাবা বসে রয়েছে। বাও, চলো। দাঁড়িয়ে যাও। জঙ্গলটা ছোট তো কি সুন্দর লাগছে জঙ্গলের ভেতরটা। ওয়াও, এটাই তো কিছু যদি নাও দেখতে পারি, কিন্তু এটাই অনেক। গাইস দেখে ফেলেছি ময়ূর। ওয়াও, উঠলে ভালো হতো। এই দেখো, এই আরেকটা। ওয়েট।
আচ্ছা, এই যে টাওয়ার। তো এসেই গেছি কিন্তু জঙ্গলে ওয়াচ টাওয়ারে। এই পিছনে যে টাওয়ারটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে ওয়াচ টাওয়ার। এখন ওই টাওয়ারটার উপরে যাব, গিয়ে দেখবো কোনো অ্যানিমাল দেখা যায় কিনা। বাবা দূরবীনটা নিয়ে আসলে না। তো গাইজ আমরা এখন রয়েছে কিন্তু জঙ্গলের মিডিল পোর্শনে। এই যে পুকুরটা দেখা যাচ্ছে এই পুকুরটা কিন্তু জঙ্গলের মিডিল পোর্শনে রয়েছে। এখনো কোনো অ্যানিমাল দেখতে পাইনি, জাস্ট দু একটা পাখি দেখতে পাচ্ছি, বক রয়েছে আর একটা এখানে একটা পাখি রয়েছে। তো এখানে দেখো দুটো রাস্তা রয়েছে, এটা রাস্তা নয় কিন্তু এটা আমাদের দেখার জন্য বন দপ্তর থেকে কিন্তু সুবিধা করে দিয়েছে। এই দুটো জায়গায় জঙ্গল পুরো কেটে দিয়েছে, না হলে এখান থেকে যদি কোনো অ্যানিমাল ক্রস করে তাহলে কিন্তু দেখা যেত না যদি এরকমভাবে কেটে না দিত। এই দুটো জায়গা কেটে দেওয়ার কারণ হচ্ছে যদি কোনো অ্যানিমাল জঙ্গলের ভিতর দিয়ে ক্রস করে তাহলে আমরা আরামসে দেখতে পারবো। এখন আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারের উপরে, দেখি ওয়াচ টাওয়ার থেকে কিছু দেখা যায় কিনা। এখানে আমাদের গাড়িটা রাখা রয়েছে, এখান থেকে দেখো ভিউটা। এসে গেছি উপরে, এই দেখো উপর থেকে ভিউটা। তখন ছিলাম এখানে, ওয়াচ টাওয়ারটা কিন্তু খুব একটা উঁচু না, বয়স্ক মানুষরাও কিন্তু আরামসে উঠে আসতে পারবে এই ওয়াচ টাওয়ারের উপরে। আজকে বিকালে যে রাইডটা করব সেটা হচ্ছে মেদলা রাইড। লাটাগুড়ি থেকে মেদলায় যাব আমি বিকালবেলা, তারপরে কালকে সকালবেলা যাব হচ্ছে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার তো এটা হচ্ছে ছাপড়ামারি ওয়াচ টাওয়ার। এখানে এসে তো কিছু দেখতে পারলাম না, শুধু বক আর দু একটা পাখি দেখতে পেরেছি আর ময়ূর দেখতে পারলাম। তো চলো তাহলে এখান থেকে বেরোনো যাক, যাব আবারও সেই মূর্তিতে যেখানে গাড়ি রেখে এসেছি সেখানে গিয়ে আবার যাব লাটাগুড়ির দিকে। তো গাইজ এই দেখো এটা হচ্ছে নকল পাইথন আর নকল ঈগল, এই দুটো দেখেই কিন্তু চলে যেতে হচ্ছে মন খারাপ। তো গাইজ দেখো এই সমস্ত অ্যানিমালগুলো কিন্তু রয়েছে এই জঙ্গলে, আর এখানে কিন্তু হরিণ দেখা গেছে, হরিণ দেখতে পেয়েছি অনেকটা দূরে রয়েছে। তোমাদেরকে দেখাই জুম করে, একটু আস্তে আস্তে সামনের দিকে আমি যে এগোচ্ছি যদি দেখা যায়। চলো আস্তে আস্তে সামনের দিকে যাই, সামনের দিকে এগোলে কিন্তু ভালোভাবে দেখা যাবে আর তোমাদেরকেও দেখাতে পারবো। হরিণে পুরো পাল রয়েছে এখানে, দেখতে পাচ্ছ, এই যে কি দারুণ লাগছে। তো গাইজ এই দেখো হরিণ, তোমাদেরকে দেখিয়েছি, আবার দেখা যায় ওই দেখো ওই দেখো চলে যাচ্ছে। রোড ক্রসিংটা কিন্তু দারুণ লাগছিল, জাস্ট দারুণ লাগছিল। এই দেখো পালিয়ে যাচ্ছে সব, এই যে পালিয়ে যাচ্ছে সব, এই সব ভিতরে ঢুকে গেছে। এই দেখো কত হরিণ, এই যে বেরিয়ে পড়লাম। তো গাইজ কেমন লাগলো বলো আজকের এই সুন্দর জঙ্গল সাফারিটা। এখন কিন্তু গেছিলাম ছাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে, এরপরে যেখানে যাব সেটা হচ্ছে মেদলা, যত সম্ভব মনে হয়। আমি ঠিক বুঝতে পারছি না, ওখানে লাটাগুড়ি মেদলা লেখা রয়েছে, ওটা গেলেই জানতে পারবো যে কোন ওয়াচ টাওয়ারটায় নিয়ে যাবে। তো যাই হোক, হরিণ দেখতে পারলাম লাস্ট ফিনিশিং এ, হরিণটা দেখতে পারলাম, ওটা কিন্তু কপালটা পুরো খুলে দিল আমাদের, পুরো পুরো খুলে দিল। দারুণ হরিণ দেখেছি, 40-50টা হরিণ ছিল ওখানে, 40-50টা বেশি বলে ফেললাম, 30 থেকে 35টা হরিণ ছিল, অনেকগুলো হরিণ ছিল কিন্তু। তো চলো তাহলে এখন হচ্ছে ম্যাগি খাবো, ম্যাগি খাওয়া দাওয়া করে, ম্যাগি খাওয়ার পরে যাব হচ্ছে লাটাগুড়ি। লাটাগুড়ি গিয়ে ওখানে গিয়ে হোটেল নেব, হোটেল নেওয়ার পরে যাব হচ্ছে জঙ্গল সাফারি। এই দেখো গাইজ আজকের আমার নতুন বন্ধু, এই পেয়ারাটা দিয়েছি খেতে আর একটুখানি রেখে দিয়েছি, এই যে ওই। আর এখানে আজকে তৈরি হচ্ছে আমাদের ম্যাগি, এই দেখো
আমি কিন্তু অন্য কোম্পানি ম্যাগি এনেছি, এটা ইয়েপির আছে, দেখো ইপি, আর এটা টপ রামেন। এখন রান্না হচ্ছে ম্যাগি, তোমরা দেখলে তো। ম্যাগি খাবো এখন, ম্যাগি খাওয়ার পরে কিন্তু আমরা চলে যাব লাটাগুড়ি। এখান থেকে লাটাগুড়ি 19 কিলোমিটার দূরত্বে রয়েছে। তো লাটাগুড়িতে গিয়ে হোটেল নিয়ে তারপরে আমরা যাব হচ্ছে জঙ্গল সাফারি, যেখান থেকে স্টার্ট হবে সেখানে একটু খোঁজ খবর নিতে যাব। কারণ আমার নেক্সট জঙ্গল সাফারি টাইম রয়েছে 3:30-র সময়, তো বিকালবেলা টাইম নিয়েছি এটা। আর কালকেও রয়েছে সকালবেলা, ভোরবেলা জঙ্গল সাফারি করে কিন্তু আমি চলে যাব জলদাপাড়ার উদ্দেশ্যে। জলদাপাড়ায় গিয়ে সেখানে গিয়ে একটা হোটেল নেবো। এখানে হোটেল নেই, এখানে সব রিসোর্ট, আর পুরো জঙ্গলের ভিতর। গতকালকে কিন্তু রাত্রিবেলা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, এসি রুম নিয়েছিলাম। এখানে আর এসি রুমের দরকার পড়বে না যত সম্ভব মনে হয়, কারণ এখানে রাত্রিবেলা কিন্তু প্রচণ্ড ঠান্ডা ওয়েদার থাকে। কারণ এখানে চারিদিকে গাছপালা ভর্তি, খুব সুন্দর একটা জায়গা। অবশ্যই কিন্তু এসো এই ডুয়ার্স। গাইজ ম্যাগি কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে খাবার পালা। তো গাইজ বেরিয়ে পড়েছি আমরা লাটাগুড়ির দিকে। তো খিদে পেয়েছিল, খুবই খিদে পেয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবারে যাচ্ছি লাটাগুড়ি গিয়ে রুম খুঁজতে হবে। রুম খোঁজার পরে তারপরে যাব হচ্ছে লাটাগুড়ি, যেখান থেকে সাফারি হবে সেখানে যেতে হবে। A few moments later. তো এসেই গেছি লাটাগুড়ি, এখান থেকে আর 10 কিলোমিটার বাকি রয়েছে। আর এখন যে জঙ্গলটায় রয়েছে এটা হচ্ছে গরুমারা অভয়ারণ্য। দেখো দুপাশেই রয়েছে কিন্তু টি গার্ডেন। ঢুকে পড়লাম কিন্তু গরুমারা অভয়ারণ্য, এখানে লেখা রয়েছে দেখো গরুমারা রিজার্ভ ফরেস্ট। তো গাইস দেখো জঙ্গলটা, দেখো কি দারুণ জঙ্গল, আর প্রচন্ড ঘন কিন্তু জঙ্গলটা, প্রচন্ড ঘন। সূর্যের আলো কিন্তু ঠিকঠাক ভাবে ভেতরে ঢোকে না, যেটা গার্ড বললো। তো আমরা এখন চোখের সামনে দেখছি কিন্তু জঙ্গলটা প্রচন্ড ঘন জঙ্গল। আর এখানে দাঁড়িয়েছে পার্কিং এ, তো এরকম ভাবে দাঁড়ানোটা উচিত নয়, আমার মতে বলে এরকম ভাবে দাঁড়ানো উচিত নয়। কারণ এখানে লেখা রয়েছে অ্যানিমাল ক্রসিং জোন, গো স্লো। এরকম ভাবে এখানে দাঁড়িয়ে ছবি টবি তোলার কোনো দরকার নেই, বেশি রিস্ক নেওয়া দরকার আমার মনে হয় বেশি রিস্ক নেওয়াটা উচিত নয় এই সমস্ত জঙ্গলে। গাইজ এই দেখো নেওড়া জঙ্গল ক্যাম্প, ছবিটা কালকে তুলবো, আজকে আর তোলা হলো না। এলিফ্যান্ট ক্রসিং জোন, ওয়াও কি দারুণ লাগছে গো জায়গাটা। তো গাইজ আমরা এসে গেছি কিন্তু হোটেলে, স্টপ বাই জোন হোটেলের নাম। তো খুব সুন্দর একটা হোটেল। এই হোটেলটা কিন্তু আগে ছিল গভর্নমেন্টের আন্ডারে, এখন কিন্তু রয়েছে দ্য পার্ক হোটেলের আন্ডারে। দ্য পার্ক কলকাতার আন্ডারে কিন্তু এই সুন্দর হোটেলটা রয়েছে। তো দারুণ হোটেল, রুমটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার আগে একটা জায়গায় যাব এখন একটুখানি। A few moments later. তো গাইজ এসে গেছি রেস্টুরেন্টে, এবারে খাবার খাবো। আজকে লাঞ্চে অর্ডার দিয়েছি থালি, আর রুই থালি। এখানে রুই থালির দামটা রয়েছে 250 টাকা। তো আজকে তাড়াতাড়ি খেতে হবে, কারণ 3টের মধ্যে বলেছে সাফারি ওখানটা পৌঁছাতে, তো 3টে বাজতেই আসে প্রায়। তো গাইজ এখন আমি যাচ্ছি কাউন্টারে, ওখানে ওয়াচ টাওয়ার কাউন্টারে। তো এখানে বলেছিল 2:30-র মধ্যে আসতে, কিন্তু লেট হয়ে গেল একটু খাওয়া দাওয়া করতে করতে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি আজকে কিন্তু যাবো মেদলা জোনে, মেদলা। এটাই হচ্ছে কাউন্টার। এখানে এসে কিন্তু ম্যানুয়াল বুকিং করা যায়, কিন্তু যদি বুকিং না থাকে তাহলে, মানে অনলাইন বুকিং যদি ফুল হয়ে যায় তাহলে কিন্তু পাওয়া যায় ম্যানুয়াল, না হলে অনলাইনই বেটার। তো আমি অনলাইন বুকিং করে নিয়েছিলাম। অনলাইন বুকিং না করলে আজকে এসে হয়তো টিকিট পেয়ে যেতাম, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু টিকিট পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। অনলাইন বুকিংটাই বেস্ট। আবারও যাচ্ছি জঙ্গলে। সকালবেলা যে জায়গাটা ঘুরলাম সেটা তো বেশ ভালো লাগলো, হরিণ টরিণ দেখে বেশ মজা পেয়ে গেছিলাম ফেরার সময়। আর দেখা যাক এখন কি দেখতে পারি। এটাই হচ্ছে লাস্ট টাইম, 3:30 যে টাইমটা রয়েছে সেটাই কিন্তু লাস্ট টাইম। 3:30-র পরে কিন্তু কোনো সাফারি হয় না। 4টে সাফারি টাইম আছে, একটা সকাল 6:30 থেকে শুরু, সকাল 6:30 থেকে শুরু হয়, আর 3:30 হচ্ছে লাস্ট। ব্রিজটা জাস্ট ক্রস করে আসলাম আমরা। ব্রিজটা ক্রস করার পরে কিন্তু আবার ইউটার্ন নিয়ে এখান দিয়ে আমাদের ঢুকতে হবে। এই যে জঙ্গলের এন্ট্রি পথ, এই তো ঢুকে পড়লাম জঙ্গলের রাস্তায়।
আচ্ছা, বেস্ট পয়েন্ট তোমাদের কোনটা, মেদলা নাকি যাত্রা বর্ষা? এই দুটোই হচ্ছে বেস্ট পয়েন্ট। তো এই কাকু হচ্ছে আজকের গাইড আমাদের। গোলটা তুমি ছবি তুলবো। দারুণ। আচ্ছা, আমাদের আমরা যখন পার্টিটা বের হয়ে গেল, হ্যাঁ, তখন ওই অন্য পার্টিগুলো ওরা লেবার ছিল। আরে বাহ। এটা চুপচুপি টাওয়ার চলে গেল। চুকচুকি, চুকচুকি নাম শুনেছি, ওটা হচ্ছে চুকচুকি টাওয়ার। এটা হচ্ছে চুকচুকি লেক। এখন ক্রস করছি আমরা। এবার নৌকা পুরো ডুবে গেছে। আগে বোটিং হতো। এগুলো কিন্তু হাতের খাওয়া, শাস্ত্রে লাগানো হয়েছে। ও, হাতির খাওয়া। এখান থেকে কিন্তু যেতে হবে মোষের গাড়িতে করে। সূর্য মামা হালকা হালকা উঁকি মারছে। এখান থেকে মোষের গাড়ি করে নিয়ে যাবে ওয়াচ টাওয়ারে, ওখান থেকে আবার এখানে নিয়ে আসবে, তারপরে কিন্তু আবারও এই গাড়ি করে ফেরত যেতে হবে। এখন বেজে গেছে 3:30। তো আমরা মেদলা ওয়াচ টাওয়ারে যাচ্ছি। এখন কোনো গাড়ি অ্যাভেলেবেল নেই, সেই জন্য একটুখানি ওয়েট তো করতেই হবে আমাদেরকে। এখন আমি রয়েছি যাদবপুর টি গার্ডেন। এই পুরো টি গার্ডেনটা হচ্ছে যাদবপুর রেঞ্জের। তুই আগতে গাড়ি তো ভালো হয়, তুই কি করিস? উঠে পড়েছি মোষের গাড়িতে। সারাদিন গাড়ি না, মোষের গাড়ি। আমরা গরুর গাড়িতে চড়েছি একবার, এবার মোষের গাড়ি। দরকার নাই, কিছুই তো মনে হচ্ছে না। আসবে সবজি নাও না। দারুণ এক্সপিরিয়েন্স কিন্তু। তো গাইস দেখো, এখানে দুটো হাতি রাখা রয়েছে। এই দেখো, তো এসে গেছি কিন্তু ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারটা যেখান থেকে মোষের গাড়ি আমাদের নামালো, সেখান থেকে 100 মিটার হেঁটে যেতে হবে। তো এখানে কিন্তু প্রচুর লোকজন রয়েছে। দুভাবে তোমরা এই ওয়াচ টাওয়ারে আসতে পারো। এক হচ্ছে আমি যেভাবে এলাম, গাড়ি ভাড়া করে, মানে সাফারি, জিপ সাফারি ভাড়া করেও আসতে পারো, আর নিজের গাড়ি নিয়েও আসতে পারো। নিজের গাড়ি নিয়ে আসলে কিন্তু এখানে এই মোষের গাড়ির যে ভাড়াটা, সেই ভাড়াটা দিতে হবে। আমাকেও দিতে হয়েছে, কিন্তু সেটা একবারে হয়ে গেছে আমার। আর এখানে এসে তোমাদেরকে টিকিট কাটতে হবে যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসো। রাম সাইড না? আচ্ছা, রাম সাইড মানে ময়নাগুড়িতে ঢুকতে হবে, কাকা বলে দিল। তো যদি আসতে চাও চলে আসতে পারো, যদি বেশি টাকা খরচ না করতে চাও ডিরেক্টলি নিজের গাড়ি নিয়ে চলে আসতে পারো। এরকম একটা না, এই সুন্দর জায়গাটা আসতে পারবে না, ওই যেখান থেকে আমরা মোষের গাড়িতে উঠলাম সেই জায়গা পর্যন্ত আসতে পারবে। তারপরে কিন্তু মোষের গাড়ি করে আসতে হবে, না হলে পায়ে হেঁটেও কিন্তু আসতে পারো। পায়ে হেঁটে আসলেও কি টাকা দিতে হবে? পায়ে হেঁটে আসলে ফ্রি। তো ফ্রিতে কেউ আসতে চাইলে কিন্তু এখানে আরামসে আসতে পারো। গাইজ এই দেখো ময়ূর। তো গাইজ ঘন্টা দেখে ফেলেছি, তো জুম করে তোমাদেরকে একবার দেখাই। এই দেখো, ভালো লাগছে না? ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একবার।
তো গাইজ এটাই হচ্ছে ওয়াচ টাওয়ার। দেখো ওয়াচ টাওয়ারটা কি দারুণ, গোল গোল করে উপরে উঠতে হবে। আমি আর উপরে যাইনি, উপরে প্রচুর ভিড় ছিল, সেই জন্য আমি আর উপরে যাইনি। ওয়াচ টাওয়ারে মারাত্মক লেভেলের ভিড় ছিল। যখন আমি এসেছি মানে ভিডিও করব কি, রাইনো দেখার জন্য ফটাফট চলে গেছি। জাস্ট রাইনোগুলো যাওয়ার সময় এখানে 2টো হাতি ছিল, এখন রয়েছে 5টা হাতি। জুম করে একটু দেখাচ্ছি তোমাদেরকে ক্যামেরার সাহায্যে। মোষের গাড়ি নেই, সেই জন্য আমাদেরকে ওয়েট করতে হচ্ছে। এই দেখো এসেছে, তবে একটা এসেছে, একটাতে 10 জন করে যাচ্ছে, গাদাগাদি হয়ে যাবে, দরকার নেই। পরের মোষের গাড়িটাই আমরা যাব। A few moments later. তো গাইজ একটা ছোট্ট ঝামেলার কারণে মোষের যে রাইডটা করলাম সেকেন্ড টাইম, সেটা তোমাদেরকে ঠিকঠাকভাবে দেখাতে পারলাম না। এখন আবার ব্যাক করছি, এখন যাচ্ছি কোথায়, নাচের ওখানে। আজকে কিন্তু নাচ দেখবো, আদিবাসী নাচ। বিকালবেলা কিন্তু খুব সুন্দর লাগছে। ও বিকালবেলাও দারুণ। তো গাইজ দেখতে পারলাম না ডান্স, কারণ শেষ হয়ে গেছে। ওখানে রাইনো দেখতে দেখতে আমাদের সময়টা অনেকটাই নষ্ট হয়ে গেছিল। রাইনোর বাবা রে, রাইনোর ওই জায়গাটা অনেকটা সময় নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা আর দেখতে পারলাম না ডান্স না দেখে কিন্তু চলে যেতে হচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, নেক্সট টাইম যখন আসবো তখন দেখে নেবো। তো এখানে গাইড আঙ্কেল বললো যে একসঙ্গে যাওয়াটা ভালো এখানে, কারণ আমরা যে রাস্তা দিয়ে যাব সেটা খতরনাক রাস্তা। তো দল বেঁধে গেলে কি হবে যে ডেঞ্জারটা কম থাকবে। তো গাইজ এবারে দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে কিন্তু ভিডিওটা ভালো হয়। বসে বসে হচ্ছে না, কেঁপে যাচ্ছে পুরো। রাতের অন্ধকারে জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার মজাটাই ও হো, কি দারুণ, কি দারুণ। আমরা এখন কিন্তু দল বেঁধে যাচ্ছি, নয় করে 6-7টা গাড়ি আছে না, নয় করে 6-7টা গাড়ি যাচ্ছে। তো আদিবাসী ডান্সটা দেখতে পারলাম না, ব্যাড লাক, কিন্তু এই সুন্দর জঙ্গলটা উপভোগ করতে পারছি, এটাই অনেক। আর রাইনো দেখতে পেরেছি খুব সুন্দরভাবে দেখতে পেরেছি। ওটাই কিন্তু মানে কপালটা দারুণ ছিল। আর একটুখানি পরে গেলেই কিন্তু আর দেখা যেত না। আমরা কিন্তু এই সোজা রাস্তা দিয়ে এসেছি। দেখো কি অন্ধকার, দেখা যাচ্ছে না ঠিকঠাক ভাবে সোজা রাস্তাটা। এই সোজা রাস্তাতে ওই যে গেট বন্ধ করে দিচ্ছে কাকা, গেট বন্ধ করে দিচ্ছে। এই যে সেই রাস্তা, যে রাস্তা দিয়ে এসেছি। ওহো, নেচার দারুণ। এখানে রয়েছে সাম্বার ডিয়ার, অনেক বড় বড় হরিণ রয়েছে দুটো। ওই দেখো, দেখতে পাচ্ছ গাইস, এই দেখো দাঁড়িয়ে আছে একদম সামনে রয়েছে। ওয়াও, এই দেখো, ভয় পায় না রাত্রিবেলা। যাক সার্থক হলো রাত্রিবেলা রাইডটা। রাত্রি ওই চলে গেল, এবার ভয় পেয়ে গেছে, চলে গেল ভিতরে। তোমরা দেখতে পেয়েছো আশা করি। দারুণ। এখান দিয়ে কোথাও দিয়ে ওরা যাচ্ছে, এখানে কোথাও একটা রয়েছে, ওরা। ও সেই লেভেলে রাত্রিবেলা জীবজন্তু দেখার মজাই আলাদা, সিরিয়াস গাইজ। এখানে আরেকটা হরিণ রয়েছে, দেখা যাবে কিনা জানি না, তবে দেখা তো যাচ্ছে। এখানে ছিল পুরো, এখান থেকে ঢুকে গেছে। ওই দেখো গাইজ,
লাইট লাইট লাগতো রে আর ফ্ল্যাশে আসবে না। ওই যে এই যে একদম সামনে রয়েছে। হ্যাঁ অবশ্যই একটা গাড়ি থাকলে একটু রিস্ক হয়ে যায়। তো কাকু বলছে যদি একা আসে এখানে, মানে একটা গাড়ি আসে, তাহলে কিন্তু এই রাস্তা দিয়ে আসে না, আরেকটা রাস্তা রয়েছে বস্তি হয়ে, তো সেই রাস্তা দিয়ে চলে আসে। শেষ। তো গাইস শেষ শেষ হয়ে গেল, এই যে গেট, আর আমরা বেরিয়ে পড়লাম। এখানে কোথা দিয়ে হবে? তো গাইজ হোটেলে ঢুকে তারপরে কিন্তু আবারও বেরোলাম, কিন্তু এই সুন্দর রোডটার জন্য। এইখান থেকেই কিন্তু সকালবেলা গেছিলাম, আবার কিন্তু চলে এলাম এই রোডের রাত্রিবেলা। রাতের অন্ধকারে জঙ্গল পথে নেশা হয়ে গেল জাস্ট। এবারে যতবার আসবো চেষ্টা করব রাতের অন্ধকারে সাফারি করার। রাতের অন্ধকারে সাফারি সচরাচর হয় না, তবে এখানে তো হয়। এখানে আসলে আবারও আসবো রাতের অন্ধকারেই। দেখা যাক কোনো অ্যানিমাল দেখা যায় কিনা, যদি দেখা যায় তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। এটাই হচ্ছে গরুমারা ফরেস্ট। দেখো প্রত্যেকটা জায়গায় লেখা রয়েছে অ্যানিমাল ক্রসিং জোন। তো গাইজ এখান থেকে একটু তেল ভরে নিলাম। এখানে তেলের দাম একটু কম রয়েছে, এখানে তেলের দাম রয়েছে 105.45। এটাই রয়েছে তেলের দাম। তেল ভরার জন্য আসলাম এতটা দূর, মোটামুটি 5-6 কিলোমিটার আমি চলেই এসেছি তেল ভরার জন্য। চলো তাহলে এবারে আবারও যাওয়া যাক লাটাগুড়ি। তো চলেই এলাম হোটেলে। তো হোটেলটার নাম দুপুরবেলা তোমাদেরকে বলে দিয়েছিলাম, আবারও বলছি, স্টপ বাই জোন। হোটেলটা কিন্তু আগে গভর্নমেন্টের আন্ডারে ছিল, এখন কিন্তু হয়ে গেছে কলকাতা পার্ক হোটেলের আন্ডারে। খুব সুন্দর একটা হোটেল, খুবই সুন্দর হোটেল। আমি বলবো গরুমারা লাটাগুড়িতে আসলে একটা না একটা বার এই হোটেলটা একবার ট্রাই করো, খুবই দারুণ হোটেল। তো 8 দিন আগে কিন্তু চালু হয়েছে এই হোটেলটা। হোটেলটা কিন্তু খুবই সুন্দর হোটেল, আমার বেশ ভালো লাগলো। একবার দেখে কিন্তু পছন্দ হয়ে গেছিল এই হোটেলটা, তাই চলেই এলাম এই হোটেলটা। এসে কিন্তু রুম বুক করলাম। আজকের রুমের রেন্ট হচ্ছে 2500 টাকা, অনেকটাই কম। আমি কিন্তু যে হোটেলগুলো থেকেছি এই 3টে দিন, প্রত্যেকটা কিন্তু নতুন, প্রত্যেকটা নতুন। গতকালকে যে হোটেলে ছিলাম সেটাও নতুন ছিল, এটাও কিন্তু নতুন। আমি এখন রয়েছি হোটেলটার পার্কিং জোনে। দেখো হোটেলটার পার্কিং জোনটা কতটা বড়। আমার গাড়িটা এখানে রয়েছে, একটা গাড়ি এখানে ছিল আমার পাশে। এটা হোটেলের রিসেপশন এরিয়া। কি দারুণ হোটেলটা। তো আমাদের রুম রয়েছে এই সাইডে, রুম নাম্বার 109। এখনো কিছু তৈরি হয়নি, এই পাশেও হয়তো কোনো কিছু তৈরি করবে। তো 8 দিনের হোটেল, তো 8 দিনের হোটেল যেহেতু, সেহেতু খুব একটা এক্সপেক্ট করা যায় না। এইসব জায়গায় হয়তো নেক্সট বার আসলে অন্য কিছু দেখতে পারবো। এটা হচ্ছে আমার রুম। এই দেখো রুম খুবই খারাপ অবস্থায় রয়েছে, আর বাবা রয়েছে শুয়ে। দেখো শুয়ে শুয়ে ফোন ঘাটছে বাবা। বাথরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়াশরুম, দুটো বেসিন রয়েছে। এখনো যতগুলো হোটেলে থেকেছি কোনো হোটেলে কিন্তু এরকম পাইনি, দুটো বেসিন। খুবই সুন্দর একটা ডেকোরেশন। এখন আমরা যাচ্ছি ডিনার করতে রেস্টুরেন্টে। এসে গেছে আমাদের খাবার, এটাই হচ্ছে আজকের ডিনার, আলু ভাজা, ডাল আর ডিম। তো হয়ে গেল খাওয়া দাওয়া, এবার হচ্ছে ঘুমানোর পালা। এখন বাজে 9:30। যেহেতু কালকে সকাল সকাল উঠতে হবে, সেহেতু আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকে দারুণ এক্সপিরিয়েন্স ছিল আমার, আর খুবই অ্যাডভেঞ্চার করেছি আজকে। না আমি করিনি, আমরা আমরা চলো বাই বাই, টাটা, সি ইউ, গুড নাইট।